হ্যালো এসএসসি 26 ব্যাচের বন্ধুরা, আজকে আমরা পড়বো জীবন বিনিময় কবিতাটি। এই ক্লাসটা করার পর বাসায় এই কবিতা নিয়ে একটা অক্ষরও পড়তে হবে না, জাস্ট তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমি এই কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা সহ পড়াবো এবং ব্যাখ্যা সহ পড়ানোর শেষে তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ এর বিষয়গুলো বুঝিয়ে দেব। চলো শুরু করি। জীবন বিনিময় কবিতাটি লিখেছেন কে? জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা। ওইটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বুলবুল ইসলাম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি যেকোনো কবিতা পড়ার আগে কনটেক্সট নিয়ে আলোচনা করি। তো চলো আজকের এই কবিতার কনটেক্সট নিয়ে আলোচনা করি। এই কবিতার মূল ভাব কি? এই কবিতার মূল ভাব পিতা পুত্রের অকৃত্রিম ভালোবাসা। পিতা পুত্রের অকৃত্রিম ভালোবাসা। আচ্ছা, আমরা এখন একটা চিত্র দেখি। সেটা কি? এটা হচ্ছে তাজমহল। তাজমহলটা কি কে তৈরি করেছে? তাজমহলটা তৈরি করেছে শাহজাহান। তার প্রিয় মানুষকে উপহার দিয়ে শাহজাহান কি করেছে? একটা বিশাল বড় অনেক সুন্দর একটি তাজমহল তৈরি করেছে। আচ্ছা, এই শাহজাহান কে? শাহজাহান হচ্ছে মুঘল সম্রাট। শাহজাহান কে ছিল? মুঘল সম্রাট। তো মুঘল সম্রাট যে মুঘল বংশটা যিনি প্রতিষ্ঠা করছে তার নাম ছিল বাবর। আর বাবরের ছেলের নাম কি ছিল? বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে মুঘল সম্রাট যিনি প্রতিষ্ঠা করেছে বাবর এবং বাবরের ছেলে হুমায়ুন। বাবর এবং হুমায়ুনকে কেন্দ্র করে এই কবিতাটা রচিত। এখন আমরা শুরু করি, চলো। আমরা মূল কবিতাটি পড়ার আগে কবি কিংবা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। তোমাদের ক্ষেত্রে জন্মসাল কিংবা মৃত্যুসাল এগুলো প্রয়োজন নেই। তোমরা জাস্ট মনে রাখবা গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছে? যশোর জন্মগ্রহণ করেছে এবং তার বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা রাখবা। যেমন তার কাব্য, কয়টা কাব্য আছে? তার কাব্য আছে ৩টা: রক্তলাল, কুশরুজ এবং বুলবুল ইস্তান। জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বুলবুল ইস্তান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা বুলবুল ইস্তান যে কাব্যগ্রন্থ ওইটা মনে রাখবা। বুলবুল ইস্তান কাব্যগ্রন্থটি কার? এটি গোলাম মোস্তফার। আর উপন্যাস আছে বেশ কয়েকটি, যেমন বাংলা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী ইত্যাদি। বিশ্বনবী। তো উপন্যাসের মধ্যে মনে রাখবো বিশ্বনবী। আর উনি বিভিন্ন গ্রন্থ অনুবাদ করতেন, যেমন আমাদের আল কোরআন। আল কোরআনটা অনুবাদ করেছেন। যদি প্রশ্ন আসে, এমসিকিউ আসতে পারে, নিচের কোন লেখক আল কোরআন অনুবাদ করেছেন? তাহলে উত্তর হবে গোলাম মোস্তফা। এইটা মনে রেখো যে আল কোরআন কোন লেখক অনুবাদ করেছেন, উত্তর হবে গোলাম মোস্তফা। জাস্ট যেগুলা বললাম এগুলো পড়লে হবে কবি পরিচিতি থেকে। এখন আসি মূল কবিতায়। দেখো, প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা সহ পড়বো এবং এই কবিতায় যেসব শব্দত্ব আছে আমি প্রত্যেকটা শব্দত্ব এবং কবিতা ব্যাখ্যা সহ পড়ার পর আমি তোমাদেরকে প্রায় 30+ এমসিকিউ পড়াবো। এখান থেকেই ইনশাল্লাহ কমন পড়বে। তো চলো শুরু করি। কবিতায় বলেছেন, বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। এখানে নিদ অর্থ ঘুম। বাদশা বাবর কে? কাঁদতেছে, কাঁদিয়ে ফিরতেছে, চোখে কি নাই? ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন। বাদশা বাবরের পুত্র নাম কি? পুত্র তাহার হুমায়ুন। বুঝি বাঁচে না এবার আর। মানে কি বলতেছে? বাঁচবে না। মানে বাদশা বাবর কেন কাঁদতেছে? যে মনে হইতেছে তার পুত্র কি আর বাঁচবে না। চারিধারে তার গণে আসিতেছে মরণ অন্ধকার। মানে চারদিক থেকে মনে হইতেছে কি মরণ অন্ধকার, মানে মৃত্যুটা খুব কাছে, ওইরকম বোঝাচ্ছে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। মানে সবাই সবার মতো কি করতেছে? চিকিৎসা করতেছে। সবিশেষ মানে কি? সবিশেষ অর্থ চিকিৎসা। সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি একলেশ। মানে সেবা যত্নের কোনো কি নাই? ত্রুটি নাই। একটা রাজ্যের সম্রাট বা রাজার ছেলে অসুস্থ, তাহলে তো অবশ্যই সেবা যত্নে কি থাকবে না? ত্রুটি থাকবে না। রাজ্যের যত বড় বড় দরবেশ ছিল, কবিরাজ ছিল, চিকিৎসক ছিল, সবাই কি করছে? যে আইসা পড়ছে কার জন্য? রাজার ছেলের চিকিৎসার জন্য। মানে সবাই আসছে, তারপরে কি হইতেছে না? তো মানে তারপরে তার রোগটা ভালো হচ্ছে না, সে সুস্থ হচ্ছে না। দেখো, তবুও তার সেই দুরন্ত রোগ কি হইতেছে না? হাঁটিতেছে না কো হাই। মানে সবাই আসছে, রাজ্যের যারা বড় বড় চিকিৎসক ছিল, কবিরাজ ছিল, হেকিম ছিল, সবাই আসছে। তারপরে কি হইতেছে? তার দুরন্ত। এবং দুরন্ত অর্থ কি? দুরন্ত অর্থ কঠিন রোগ। এই কঠিন রোগটা কি হচ্ছে না? ভালো হচ্ছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। মানে দিন যাচ্ছে, তারপরে কি করতেছে? বাড়তেছে। এত এত চিকিৎসা, এত এত চেষ্টার পরে কি হইতেছে? এই তার অসুস্থতা কমতেছে না। জীবন প্রদীপ নিবিয়া আসিছে, অস্তরবির প্রায়। আচ্ছা, রবি অর্থ কি? রবি অর্থ সূর্য। আর অস্তরবি বলতে বোঝানো অন্তর্গামী সূর্য, মানে একদম সূর্য অস্ত যায় যখন বিকাল বেলাটা বা সন্ধ্যার আগে, ওই সময়টা বোঝানো হয়েছে। আর অস্ত্ররবি দ্বারা বোঝানো হচ্ছে জীবনের যে সন্ধিক্ষণ, অর্থাৎ জীবনের যে শেষ সময়টা, ওইটা বোঝানো হয়েছে আর কি। সুদালে বাবর মানে ব্যগ্র কণ্ঠে বিষক বিন্দুকে রাখি, মানে চিকিৎসককে ডাকায় বলতেছে আর কি, খুব হতাশা প্লাস আশাহত হইয়া বলতেছে আর কি, ডেকে বলতেছে, বলো বলো আজ সত্যি করিয়া বলো। রাজা বলতেছে আর কি, একদম সত্যি করিয়া বলো, দিও না কো মোরে পাখি, মানে আমাকে কোনো পাখি দিও না, বা কোনো নিরাশা বা মিথ্যা আশ্বাস দিও না।
এই রোগ হতে বাদশাহ শাহজাদা কে? বাদশাহ শাহজাদা হুমায়ুন। মুক্তি মিলিবে নাকি? মানে যে রোগটা হইছে ওইটার থেকে মুক্তি মিলবে নাকি? এটা কাদেরকে জিজ্ঞেস করছে? হুমায়ুনের যত চিকিৎসক আছে সবাইকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, এবং তিনি বলতেছে তাকে যেন কোনো ফাঁকি না দেওয়া হয়, মিথ্যা আশ্বাস না দেওয়া হয়। পরে বলতেছে নতমস্তকে রহিল সবাই। মানে সবাই কি করতেছে? মাথা নিচু হয়ে দাঁড়ায় আছে। কারণটা কি? সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও কি হইতেছে না? এই রাজ্যের রাজকুমার সুস্থ হইতেছে না। সবাই নতমস্তকে রহিল সবাই। কহিল না কোনো কথা। মানে কেউ কোনো কথা বলতেছে না। মুখর হয়ে উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। তখন সবাই কি একদম নীরব, মাথা হেঁট করিয়া আছে। তাদের নীরবতা কি হয়ে আছে? মানে চারদিক একদম নীরব, মানে নিষ্ঠুর হয়ে আছে আরকি। শেলসম আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা? মানে শেলসম মানে তীক্ষ্ণ অস্ত্র। মানে শেলসম মানে বুকে তো আর যে অস্ত্র মানে বিঁধতে পারে নাই। জাস্ট এটা মেটাফর হিসাবে ব্যবহার করা হয়েছে। রূপক করতে ব্যবহার করেছে। মানে এমন একটা মানসিক যন্ত্রণা। মানে সবাই যখন চুপ, মানে ওই সময়টা কি করতেছে যে বাবরের মনে একটা অসহায়ত্ব বোধ জাগ্রত হইল যে আমি এই রাজ্যের পুরা ভারতবর্ষের রাজা, বা ওই রাজ্যের সম্রাট। কিন্তু আমার ছেলেকে আমি এখনো সুস্থ করতে পারতেছি না। কোনো চিকিৎসা করাতে পারছি না। এত চেষ্টার পরেও কি আমার ছেলে কি হচ্ছে না? সুস্থ হচ্ছে না। তো এইটা ভেবে কি করছে? সে তার মানসিক একটা যন্ত্রণা হচ্ছে তার বুকে। তারপর হেনকালে মানে যখন এসব ভাবতেছে আরকি, হঠাৎ এক দরবেশ উঠে কহিল সুলতান। মানে একটা দরবেশ ওইটা বলতেছে সবকিছু যখন নীরব, তখন এক দরবেশ এসে বলতেছে আরকি, সবচেয়ে তব মানে বলতেছে, কে বলতেছে দেখো, সুলতানরে বলতেছে, "সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার পান।" সবচেয়ে তব মানে তব বলতে কি তোমার শ্রেষ্ঠ যে ধন, তোমার যেই ধনটা সবচেয়ে শ্রেষ্ঠ বা সবচেয়ে প্রিয়, তো দিতে পারো দান, মানে এই তোমার প্রিয় জিনিসটা যদি দান করতে পারো, তাহলে খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ শাহজাদার প্রাণ। কে বলছে? একটা দরবেশ ওইটা বলতেছে। পরের লাইনগুলো দেখি। শুনিয়া সে কথা কহিল। কে কহিল? বাদশাহ বাবর। বাবর বলতেছে, সংখ্যা নাহি নাহিক মানি, তাই যদি হই প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। বাদশাহ বাবর বলতেছে, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, এবং আমার প্রিয় বস্তুর বিনিময়ে, তো আমার যে বস্তুটা প্রিয় এটার বিনিময়ে যদি আমার ছেলে সুস্থ হয়ে যায়, আমি এটা দিতে প্রস্তুত। আমার কোনো উৎকণ্ঠা নেই, বা কোনো আফসোস নেই। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর দেয়ানে বসিল বাবর, শান্ত অচঞ্চল। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। বাবর কি বলতেছে? যে বলতেছে আমার যে সবচেয়ে প্রিয় কি জিনিস এটা আমি জানি। এসব বলে কি করলো? যে নিরিবিলি একটা স্থানে চলে গেল, তার গৃহে চলে গেল, এবং সেখানে গিয়ে কি করতেছে? কান্না করতেছে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। কহিল কাঁদিয়া, বাবর কি কান্না করে বলতেছে, হে দয়াল খোদা, হে রহিম রহমান, হে আল্লাহ তুমি দয়ালু, তুমি রহিম রহমান, মোর জীবনে সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। আমার জীবনে সবচেয়ে প্রিয় আমার প্রাণ, আমার জীবন। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদিন। আমার জীবনটা নিয়ে কি করো? পুত্রের জীবনটা, আমার ছেলে জীবনটা কি করো? রক্ষা করো, বা ওকে সুস্থ করে দাও। বাবা বলতেছে, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের মা-বাবা কি বলে? যে আল্লাহ, মানে আমাকে অসুস্থতা দাও, আমার ছেলেকে বা আমার সন্তানকে সুস্থ করে দাও। এটা কি আমাদের মা-বাবার একটা অকৃত্রিম ভালোবাসা। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। মানে বাবরের এই দৃশ্য দেখে স্তব্ধ নীরব গৃহতল, মানে পুরা বাসা বা রুমটা কি হয়ে গেছে? একদম নীরব হয়েছে। মুখে নাহি কারো বাণী, মানে কেউ মুখে কোনো কথা বলতেছে না। গভীর রোচন, রাতটা কি ছিল? খুব গভীর ছিল আরকি। সুপ্তি মগন, মানে সুপ্তি মগ্ন, মানে ঘুমের অচেতন, মানে পুরো পৃথিবীটা কি একদম অচেতন হয়ে আছে আরকি। মানে সবাই ঘুমাইতেছে। এটা গভীর রাতটা বোঝাইছে। নিখিল বিশ্বরানী, মানে একদম গভীর রাত, এবং সবকিছু নিস্তব্ধ নীরব। সবকিছু কি নিস্তব্ধ নীরব। তো আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন এক কানাকানি। আকাশে বাতাসে কি করতেছে? গোপন এক কানাকানি ধ্বনিতেছে। তখন মানে বাবরের কাছে কি মনে হয়েছে জানো? সহসা বাবর পুকারিয়া উঠিল। বাবরের কাছে মনে হয়েছে যে আমি যে দোয়া করছি আল্লাহ মনে হয় এটা কবুল করছে। তো সহসা বাবর পুকারিয়া উঠিল, মানে খুব চিৎকার করে উঠিল আরকি। নাহিবই নাহিবই, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। কি বলতেছে? সে হঠাৎ চিৎকার করে বলতেছে আরকি, আমার আর কোনো ভয় নাই। আমি যে দোয়া করেছিলাম আল্লাহ কি করেছে? কবুল করেছে। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। কি তার দোয়া কবুল করেছে, এবং আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সে বলতেছে কি, পুত্র আমার বাঁচবে। এটা কার বিশ্বাস? বাবরের বিশ্বাস। মরিবে না নিশ্চয়। দেখো পরে ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারপাশ। বাবর পুত্র কার? হুমায়ুনের চারপাশ কি ঘুরতে লাগলো? বাবর ঘুরিতে লাগলো। নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস, মানে নিরাশ হৃদয়, যে আমরা যখন হতাশ হয়ে যায় আরকি, কিংবা মনটা খুব খারাপ থাকে, বা যখন কোনো বস্তুর প্রতি
কোনো প্রত্যাশা না থাকে আরকি, তখন হঠাৎ করে যখন হচ্ছে আমরা এই জিনিসটা পাইয়া যাই, তখন কি আমাদের মন খারাপ থাকলে কি আমাদের মনে একটা আনন্দ জন্ম নেয় আরকি। মনে হচ্ছে কি এতদিন এত চেষ্টা করছি, চেষ্টার পরেও তার সন্তান ভালো হইতেছে না। আর এখন কি মনে হচ্ছে যে তার সন্তান ভালো হয়ে যাবে তার জীবনের বিনিময়ে। তো পিতার মনে কি হচ্ছে একটা আশা জাগানিয়া একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে। তিমির রাতে তোরণে উষার পূর্বাভাস। যখন রাত যত অন্ধকার হয়, ভোরের সূর্য ওঠার দূরত্বটা কমে আরকি। হচ্ছে রাত যত গভীর হয়, সকালটা হওয়ার সময়টা এরা ঘনিয়ে আসে আরকি। অর্থাৎ হচ্ছে মানে কি বলতেছে, তিমির রাতের তুলনে মানে হচ্ছে যে তার জীবনে যে একটা অনিশ্চয়তা ছিল যে হচ্ছে তার ছেলে বাঁচবে না। এই অনিশ্চয়তার কি মানে ঊষার পূর্বাভাস আসছে। মানে সে এই অনিশ্চয়তা দূর হয়েছে এবং তার ছেলে বাঁচবে বা হচ্ছে তার ছেলে নতুন একটা জীবন পাবে। ওইটাকে কার সাথে তুলনা করেছে? ঊষার পূর্বাভাস। ঊষা মানে কি? ঊষার পূর্বাভাসের সাথে তুলনা করেছে। সেই দিন হতে লুগলক্ষণ হুম দেখা দিল বাবরের। মানে হচ্ছে তার ছেলে যখন সুস্থ হইতেছিল, বাবর কি অসুস্থ হয়ে গেল আর কি, অসুস্থ হইতেছে আর কি। হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। মানে হচ্ছে খুবই দৃঢ় স্থিরে তার কি করলো যে মরণের জন্য শয্যা গ্রহণ করলো। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠল। নতুন জীবনটা কি করলো, হুমায়ুন বাঁচিয়ে উঠলো। আর এদিক দিয়ে বাবা অসুস্থ হইতেছিল আর কি। মরিল বাবর। বাবর কি মারা গেল? না, ভুল কথা। মৃত্যু কি তারে কই? মরিয়া বাবর অমর হয়েছে। আচ্ছা, বাবরটা কি মরিয়া অমর হয়ে আছে? নাহি তার কোনো ক্ষয়, তার কি ধ্বংস নাই? পিতৃ পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তো দেখো এখন হচ্ছে বাবর কিভাবে অমর হয়েছে। এখন এই বাবর যদি নরমালি মারা যেত, কিংবা হচ্ছে তার ছেলে মারা যেত এভাবে, তাহলে কি আমরা হচ্ছে এই গল্পটা পড়তাম না? কি আজকে উনি আমাদের গল্পের মাঝে অমর হয়ে আছে। যদি হচ্ছে এইরকম একটা মহৎ কাজ না করতো, তাহলে হয়তো হচ্ছে আমরা কবি কবি কিংবা হচ্ছে লেখক কেউ এরকম গল্প কখনোই লিখতো না। নরমালি যখন হচ্ছে এরকম যখন মানুষ মারা যায়, তখন তাদেরকে নিয়ে কেউ কবিতা লিখে না। যখন পৃথিবীতে ইউনিক কোনো কিছু ঘটে, ব্যতিক্রম কিছু ঘটায়, তখনই কি কবি আর লেখকরা তাদের নিয়ে কলম ধরে। তো এই জন্য কি উনি কিন্তু আমাদের মাঝে এখনো অমর হয়ে আছে। 500-600 বছর আগে বাবর কিংবা হচ্ছে হুমায়ুন ছিল, এটা এটা কি আমরা হচ্ছে এখনো পড়ি। তাদের যে বৈশিষ্ট্য এটা আমাদের মাঝে এখনো কি বিরাজমান। কিন্তু আরো 100 বছর আগে আমাদের পৃথিবীতে আমাদের আশেপাশে অনেকেই মারা গেছে, আমরা কি তাদেরকে চিনি না, তারা আমাদের কাছে অমর না। তো বাবর কি সৃষ্টির মাধ্যমে পুত্রের প্রতি বা হচ্ছে ছেলের প্রতি ভালোবাসার মাধ্যমে আমাদের মাঝে কি আছে, অমর হয়ে আছে। বিভিন্ন শব্দত্ব দাগিয়ে দিয়েছি, ওই শব্দত্ব গুলো পড়বে। নিদত্ত কি ঘুম আমি বলেছি। বিষক বিন্দু মানে কি চিকিৎসকগণ। তারপর হচ্ছে সুপ্তিমগ্ন মানে ঘুমে অচেতন। এই কবিতাটি কোন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে, এই বিষয়গুলো পড়বে। এখন এখন আমরা এখান থেকে 30+ MCQ পড়বো, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় এখান থেকে হচ্ছে কমন পড়বে। প্রত্যেকটা এমসিকিউতে আমি ব্যাখ্যা সহ দেখিয়েছি, তুমি ব্যাখ্যাগুলো পড়বে এবং হচ্ছে এই এমসিকিউর পিডিএফ গুলো হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো শুরু করি। তোমরা এখানে এমসিকিউটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। বাক্যে ব্যবস্থা সবিশেষ বলতে কি বুঝিয়েছে? সবিশেষ মানে চিকিৎসা, তো ব্যবস্থা সবিশেষ বলতে বুঝিয়েছে হচ্ছে চিকিৎসা। পরের প্রশ্নটা দেখো, জীবন বিনিময় কবিতায় কার সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নেই? উত্তর হবে বাদশাহজাদার। আর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা অবশ্যই ব্যাখ্যা সহ পড়ে নিবে। পরের প্রশ্নটা লক্ষ্য করো, তবু তার সেই দুরন্ত রূপ ঘটিতেছে নাক হাই। দুরন্ত রূপ বলতে কি বোঝানো হয়েছে? দুরন্ত রূপ বলতে বোঝানো হয়েছে কঠিন রূপ। জীবন বিনিময় কবিতায় যত দিন যায় কার দুর্ভোগ তত বেড়ে যায়, বাবরের দুর্ভোগ তত বেড়ে যায়। পরের প্রশ্নটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জীবন বিনিময় কবিতায় বাবর বেগকণ্ঠে কাদের ডাকলেন? বিষকবিন্দুদেরকে। বিষকবিন্দু মানে কি? চিকিৎসকদেরকে ডাকলেন। জীবন বিনিময় কবিতা বিষকবিন্দুকে বাবর কিভাবে ডাকলেন? করুণ সুরে, বিনীতভাবে, অশ্রুবারে, নাকি হচ্ছে ব্যগ্রকণ্ঠে? তোমরা হচ্ছে এটা কমেন্টে উত্তর দিবে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরবীর প্রায়। এখানে অন্তরবীর প্রায় বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তর হবে অস্তগামী সূর্য। অর্থাৎ হচ্ছে সন্ধ্যার আগে যখন সূর্যটা ডুবে যায়, এই মুহূর্তটাকে বোঝানো হয়েছে। এটা খুবই বুঝিয়েছে যে জীবনের, অর্থাৎ হচ্ছে বাদশাহ বাবরের সন্তান জীবন প্রদীপ নিভে যাচ্ছে, ওই মোমেন্টটা বোঝানোর জন্য এই লাইনটা ব্যবহার করেছে কবি। পরের প্রশ্নটা খেয়াল করো, জীবন বিনিময় কবিতায় দরবেশ বাদশাহ বাবরকে কি দান করতে বলেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্নটা দেখো, যেখানে কবিতা সরাসরি লাইন দিয়েছে। জীবন বিনিময় কবিতায়
বিষগ্বীন্দ্রের কি মুখর হয়ে উঠেছিলেন? আকুল আবেদন, নয়নের অশ্রুজল, নিষ্ঠুর নীরবতা, নাকি গোপন কানাকানি? নিষ্ঠুর নীরবতা। এটা হচ্ছে কবিতা সরাসরি লাইন দিয়েছে, ওইটা একটু দেখে যাবে। জীবন বিনিময় কবিতায় কে খুশি হয়ে বাদশাহজাদার প্রাণ বাঁচালেন? উত্তর হবে আল্লাহ। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। এই প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রধান? উত্তর হবে ৩, পুত্রের প্রাণ করমুরে প্রতিদান। বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কী ছিল? সর্বশ্রেষ্ঠ ধন ছিল তার নিজের জীবন। এটা একটা কনফিউজিং প্রশ্ন। প্রশ্নটা দেখুন, গভীর ধ্যানে বসে বাদশাহ বাবরের মন কেমন ছিল? অনেকে ভাববে দুঃখ ভারাক্রান্ত, এরকম একটা দিয়ে দিই। উত্তর হবে শান্ত ও অচঞ্চল। জীবন বিনিময় কবিতায় ঊষার পূর্বাভাস কি অর্থ প্রকাশ করে? উত্তর হবে এ, হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ। জীবন বিনিময় কবিতায় ব্যবহৃত কোন শব্দটি এই কবিতার নামকরণের সার্থকতা প্রকাশ করে? প্রতিদান, কারণ হচ্ছে কবিতার নাম কি? জীবন বিনিময়। জীবন বিনিময় কবিতায় মুখ্য বিষয় হিসেবে কোনটি সমর্থনযোগ্য? মুখ্য বিষয় হিসেবে কোনটি সমর্থনযোগ্য? পিতার স্নেহ বাৎসল্য। চারিদারে তার গণে আসেছে মরণ অন্ধকার, এখানে কার মৃত্যু গণে আসতেছে? হুমায়ুনের। কার মৃত্যু? হুমায়ুনের। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়ই, বাক্যে বাদশা বাবরের কি প্রকাশ পেয়েছে? বাদশা বাবরের বিশ্বাস এবং হচ্ছে আনন্দ প্রকাশ পেয়েছে। বিশ্বাস ও আনন্দ প্রকাশ। বাবর বাবর কোথায় ঘুরতে লাগলেন? পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন। পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন। নিরাশ হৃদয়ে সে যেন আশার কি? নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জৌল্লাস। দীপ্ত জৌল্লাস। জীবন বিনিময় কবিতায় তিমির রাতের তুলনায় কিসের পূর্বাভাস দেখা দিল? উষার পূর্বাভাস দেখা দিল। নাই তার কোনো কই, কবির মতে কার কই নেই? কবির মতে কার কই নেই? বাদশাহ বাবরের কই নেই। মরিয়া বাবর অমর হয়েছে, এ কথা বলা হয়েছে কোন কবিতায়? জীবন বিনিময় কবিতায়। হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, কে এই শয্যা গ্রহণ করছে? কে শয্যা গ্রহণ করছে? সম্রাট বাবরে। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে? ধর্মীয় সত্তা এবং হচ্ছে পিতৃ সত্তা, মানে পিতার যে সত্তা। জীবন বিনিময় কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি সার্থক প্রয়োগের মাধ্যমে? কিভাবে? পিতার পিতার স্নেহ বাৎসল্য। পিতার স্নেহ বাৎসল্য। জীবন বিনিময় কবিতায় বর্ণিত স্নেহ পিতৃ পিতৃ স্নেহর কাছে পরাজয় মেনেছে কি? মৃত্যু। পরাজয় কি মেনেছে? মৃত্যু। জীবন বিনিময় কবিতা কার নতমস্তক রইল? কার নতমস্তক রইল? চিকিৎসকগণের মতমস্তক রইল। বিষকবিন্দু বলতে কি বোঝানো হয়েছে? বিষকবিন্দু বলতে বোঝানো হয়েছে চিকিৎসকদেরকে। শ্যালসম শব্দের অর্থ কি? তীক্ষ্ণ অস্ত্র। তিমির রাতের তুলনায় ঊষার পূর্বাভাস, এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হচ্ছে রোগ মুক্তির আশা। এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে আর কি, এটা ব্যাখ্যা করো, ওইরকম প্রশ্ন আসতে পারে। আহ সুপ্তিমগ্ন অর্থ বোঝানো হচ্ছে ঘুমে অচেতন, মানে হচ্ছে একদম পৃথিবী সবাই ঘুমাইতেছে এরকম গভীর রাত। অস্তরবী বলতে কি? অস্তরবী বলতে বোঝানো হচ্ছে অস্তগামী সূর্য। অস্তগামী সূর্য। জীবন বিনিময় কবিতা কবির কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? বুলবুলিস্তান। কোন কাব্য থেকে? বুলবুলিস্তান। জীবন বিনিময় কবিতায় পিতা হিসেবে সম্রাট বাবরের জীবনের প্রধান বৈশিষ্ট্য কি? স্নেহ বাৎসল্য। শ্যালসম আসি বাবরের বুকে, এর অর্থ কি? শ্যালসম মানে হচ্ছে মানসিক যন্ত্রণা। তিমির রাতের তুরনে তুরনে, এখানে তিমির রাত কি নির্দেশ করে? হুমায়ুনের মৃত্যু সংখ্যা। উত্তর হবে ৩। উষার পূর্বাভাস দ্বারা কি বোঝানো হয়েছে? উষার পূর্বাভাস দ্বারা রোগ মুক্তির আশা। মরিয়া বাবর অমর হয়েছে আত্মত্যাগে। প্রশ্নটা দেখো, মরিয়া বাবর অমর কিভাবে হয়েছে? আত্মত্যাগে অমর হয়েছে। নাই তার কোনো ক্ষয়, কিসের অবক্ষয় হয়নি? কিসের অবক্ষয় হয়নি? কার অবক্ষয় নয়? বাবরের স্নেহ কি হয়নি? অবক্ষয় হয়নি। হুমায়ুনের রোগ মুক্তির পর বাবরের কি অবস্থা হয়? বাবর কি হয়ে যায়? প্রায় হচ্ছে একদম অসুস্থ হয়ে যায় আর কি, মানে মৃত্যুর মুখে ঢেলে পড়ে। যেহেতু আমরা পড়লাম সবকিছু। আচ্ছা, ধন্যবাদ। এখানে যেগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে এটা খ্রিস্টার দিলাম।